হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ যেই ভাইয়া আমাকে এই কমেন্টটা করলো। আই থিঙ্ক এমডি আসাদুজ্জামান শৈশব বলে একজন আমাকে কমেন্ট করেছে আজকে, যে আজকে না গতকালকে আই থিঙ্ক দেখলাম গতকালকের কোনো একটা ভিডিওতে। খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ একটি কমেন্ট, যেটা সত্যি মনে হলো যে এটা নিয়ে একটা তো ভিডিও বানানো দরকার। সেটা হচ্ছে বরবাদের ওটিটি। দেখো, সেই ভাইয়া বলছে যে আমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা সোনির মতো ওটিটি প্ল্যাটফর্মে বরবাদকে চাই, এবং এটা নিয়ে আমাকে ভিডিওটা করতে বলেছে। তো আগে জানতে হবে যে ওই মানে এই সমস্ত ওটিটিগুলোর মধ্যে সব থেকে বেস্ট, সব থেকে টপ ওটিটি কোনটা। অবশ্যই এটা তোমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট যেটার মধ্যে সব থেকে বেশি দেখতে চাও সেটাই টপ। অবভিয়াসলি নেটফ্লিক্স। নেটফ্লিক্সে কি অ্যাকচুয়ালি বাংলার অডিয়েন্সটা মানে বাংলার যেই সমস্ত কন্টেন্ট সেটা কি রয়েছে? যদি উত্তর হয় তাহলে বলবো খুবই কম, এবং যাত্রা শুরু হয়েছে সবে মাত্র। কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান তিনি বলেছে খুব বেশি দিন আর নেই, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম কিন্তু বাংলাদেশেও হয়তো রিলিজ হতে চলেছে। ইয়েস, এটা হতে পারে। এবং আমি যেটুখানি জানতে পেরেছি যে এর আগেও কিন্তু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে মেগাস্টার শাকিব খানের কাছে কিন্তু অফার গেছে সিনেমা বা সিরিজের জন্য, সেটা কিন্তু সে রিজেক্ট করেছে। ঠিক আছে, তো এইবার যদি নেটফ্লিক্সের কথায় আসি, ওয়ার্ল্ডের সব থেকে বড়, ওয়ার্ল্ডের সব থেকে বড় মানে বিশ্বের সব থেকে এক নাম্বার যদি ওটিটি প্ল্যাটফর্ম কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নেটফ্লিক্স। এবার নেটফ্লিক্সের মধ্যে বাংলা কন্টেন্ট কতটা, বাংলা কন্টেন্ট যেই দুটো আছে সেটা হচ্ছে অবভিয়াসলি তোমরা সবাই জানো কিছুদিন আগে রিলিজ পাওয়া একটি সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। সুপারস্টার জিদ্দা, সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে মিমো চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি সবাই সেখানে ছিল, এবং বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও ছিল। তো সেটা থেকে কোথাও গিয়ে বলতে পারি নেটফ্লিক্সের কিন্তু একটা বাংলা যাত্রা শুরু হয়েছে, কারণ এর আগে কিন্তু নেটফ্লিক্সে বাংলার অস্তিত্ব ছিল না, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটার অস্তিত্ব ছিল না। হিন্দি, ইংলিশ সমস্ত ভাষা ছিল, কিন্তু নেটফ্লিক্সে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ ছিল না। হ্যাঁ, একটা সিনেমা ছিল, এখন আরও একটা সিনেমা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক। সোহমের একটা সিনেমা রয়েছে রাজাচন্দ্রের পরিচালনায়, ব্ল্যাক। সোহম আর বিদ্যাসেনা সাহা মিম, ওটা রিসেন্টলি অ্যাড হয়েছে। আর প্রথম থেকে যেই সিনেমাটা ছিল বাংলা সিনেমা হিসেবে সেটা হচ্ছে জিদ্দারই একটা সিনেমা, দি রয়্যাল বেঙ্গল টাইগার, নীরাজ পান্ডে। দেখেছো নিশ্চয়ই সবাই সিনেমাটা, দারুণ একটা থ্রিলার সিনেমা। তো ওই সিনেমাটা ছিল, আর এই ব্ল্যাক রিসেন্ট অ্যাড হয়েছে। আর বাংলা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করবার জন্য খাকি দি বেঙ্গল চ্যাপ্টার এলো। তো এইটুখানি ঠিক আছে। এবার এইখান থেকে বোঝা গেল বাংলা কিন্তু অ্যাড হলো। ও ইভেন আরও একটা জিনিস, পুষ্পা 2, পুষ্পা 2 কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে নেটফ্লিক্সে। তো বাংলা ল্যাঙ্গুয়েজের অ্যাভেলেবেলের মধ্যে এই 4টে কন্টেন্টই রয়েছে। এবার নেটফ্লিক্সকে নতুন রকমভাবে যদি বাংলা কন্টেন্ট দিতে হয় তাহলে কিন্তু বাংলা সিরিজ নির্মাণ করতে হবে। ঠিক আছে, যেমন খাকি দি বেঙ্গল, যেটা পুরোটা বেঙ্গলের উপর একটা ঘটনা। যেমন হয় না সোনি লিভের অনেকগুলো কন্টেন্ট বা ডিজনি প্লাস হটস্টারের অনেকগুলো কন্টেন্ট, যেগুলো হয়তো মানে পুরোপুরি অরিজিনাল শ্যুটটা হচ্ছে হিন্দিতে, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করা হচ্ছে। তো সেরকমই নেটফ্লিক্সের পরবর্তী যেই সিরিজই আসুক না কেন, সেখানে যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বাংলা কন্টেন্ট হয়তো পরবর্তীকালে তারা আনবে। মানে বাংলা নেটফ্লিক্স অরিজিনাল যেটাকে বলবো, নেটফ্লিক্স অরিজিনালের মধ্যে বাংলা কন্টেন্টটা থাকবে। যেমন খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, এটা বেঙ্গলি হিন্দি মিলিয়ে কিন্তু খাকি দি বেঙ্গল চ্যাপ্টার হয়েছে, বাংলা হিন্দি মানে মিলিয়ে মিশিয়ে। তো সেই জায়গায় আমি যদি উদাহরণস্বরূপ বলি যে হইচই, ঠিক আছে, হইচইয়ের মধ্যে সবকটাই বাংলা ল্যাঙ্গুয়েজে, কারণ এটা লোকাল, একটা লোকাল প্ল্যাটফর্ম বলতে পারি। মানে হইচই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা প্ল্যাটফর্ম, সেটা ওয়ার্ল্ড ওয়াইডও যদি আছে, অনেকে অনেক জায়গা থেকে ইউজ করতে পারে, বাংলাদেশের জন্য হইচই রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম অবশ্যই টপ, কিন্তু অ্যামাজন প্রাইমের আগেও আরও একটা ওটিটি আছে, সেটা হচ্ছে ডিজনি প্লাস হটস্টার। এখনও পর্যন্ত যদি টপ 2 যদি কোনো ওটিটি ধরা হয় তাহলে হচ্ছে নেটফ্লিক্স আর ডিজনি প্লাস হটস্টার। হটস্টার এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে, কারণ জিও সেটার সঙ্গে কোলাবোরেট করে নিয়েছে। তো সেই জায়গায় হটস্টার কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ওটিটি। এবার আসি বরবাদের কথা। বরবাদ কোন ওটিটিতে আসলে মানুষ বেশি ক্যাপচার করবে? দেখো, প্রথম থেকেই কিন্তু ডিজনি প্লাস হটস্টারের কথা বলি বা অ্যামাজন প্রাইমের কথা বলি, এইখানে একটা বাংলা অডিয়েন্স রয়েছে, প্লাস বলিউড, সাউথ, এদের তো অডিয়েন্স থাকবেই। প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মের মধ্যেই সাউথের, বলিউডের মানে অডিয়েন্স আছেই আছে। কিন্তু বাংলা কন্টেন্ট হিসেবে যদি বলি, হটস্টারে বাংলা কন্টেন্ট আছে, অ্যামাজন প্রাইমে বাংলা কন্টেন্ট আছে। এছাড়াও সোনি লিভের যদি কথা বলি, সোনি লিভেও কিন্তু বাংলা কন্টেন্ট আছে। সোনি লিভের প্রত্যেকটা সিরিজ যেগুলো সোনি লিভ অরিজিনাল, সেগুলো দেখবে বাংলা কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, মানে ডাবিং করে অ্যাড করা রয়েছে। নেটফ্লিক্সও আই থিঙ্ক সেই জিনিসটা করাটা শুরু করতে হবে, তাহলে একটা ক্যাপচারাল অডিয়েন্স আসবে নেটফ্লিক্সের মধ্যে। অলরেডি শুরু করে দিয়েছে তারা। এবার ভাবো
নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম যদি বাংলাদেশে নতুন রকমভাবে ওটিটি লঞ্চ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বাংলার সিরিজ হবে। নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে বাংলা সিরিজ হবে। যেমন আমি সম্ভবত শুনেছিলাম, এটা আমি দেখেও ছিলাম, জি ফাইভের মধ্যেও বাংলা কন্টেন্ট আছে, হিন্দি কন্টেন্ট বেশি, তারপর কন্টেন্ট বেশি, সাউথের কন্টেন্ট বেশি, কিন্তু বাংলা কন্টেন্ট একদমই নেই। আছে যেগুলো সিনেমা যেগুলো আছে সেগুলো হয়তো ওই সিনেমা যেগুলো মানে ওটিটি প্ল্যাটফর্ম সেই হিসেবে আছে, অরিজিনাল বাংলা কন্টেন্ট নেই। এবার সম্ভবত মানে এইটা আমি জানি না কবে কি ফিক্সড হবে। জি5 কিন্তু বাংলাদেশে একটা যাত্রা শুরু করেছিল, তোমরা জানো। মোশাররফ করিমের একটা কাজ দেখেছিলাম, ঠান্ডা, আই থিঙ্ক নামটা ঠান্ডা। কাজল আরিফিন ওমিরই একটা কাজ আছে, ঠান্ডা না এরকম সামথিং। মোশাররফ করিমের ঠান্ডা না, মোশাররফ করিমের একটা কাজ ছিল, আমি দেখেছিলাম। যাই হোক, সেই কাজটা আসার পর কোথাও গিয়ে মনে হয়েছিল বাংলাদেশে জি5 আই থিঙ্ক জিনিসটা চলছে না, ওয়ার্ক করছে না। জি5 কিন্তু বাংলাদেশে একটা করেছিল হইচইয়ের মতো বা আরও অন্যান্য প্ল্যাটফর্মের মতো, কিন্তু সেটা ওয়ার্ক করেনি বলে জি5 হয়তো চলে এসছে। তো সেরকমই চোরকি, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চোরকি, সেটাও কিন্তু আমাদের কলকাতায় লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হলো না। জানি না কেন, অনেক আপত্তি বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এবার দেখার বিষয় নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম কবে যায়। যদি যায় তাহলেই কি বরবাদ আসার চান্স রয়েছে? এমনটা কিন্তু নয়। দেখো, বরবাদ যেটুখানি প্ল্যান রয়েছে, অবশ্যই নেটফ্লিক্সের যেই অডিয়েন্স, প্রাইমের যেই অডিয়েন্স, সেইখানে যদি বরবাদের মতো সিনেমা রিলিজ হয়, একটা বড় পরিমাণ অডিয়েন্স কিন্তু পাবে। বা ডিজনি প্লাস হটস্টারের যদি কথা বলি, আমি চাই না নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম, আমার হটস্টারই দিক না। হটস্টারে দিলেও কম কি আছে ভাই, হটস্টার এখন ওয়ার্ল্ডের টপ 2-তে, মানে 2 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে হটস্টার, ডিজনি প্লাস হটস্টার। ডিজনি প্লাস হটস্টার এখন নেই, জিও প্লাস হটস্টার হয়ে গেছে। তো সেইখানেই দিক না। যেমন তুফান চরকিতেও এলো, হইচইতেও এলো, দুটো প্ল্যাটফর্ম মিলে ভালো একটা অডিয়েন্স গেন করতে পেরেছে। তো সেরকমই যদি হটস্টারও দেয় বরবাদ, আই থিঙ্ক জিনিসটা খুব ভালো হয়, খুব ভালো হয়। আমি জানি না বঙ্গতে হয়তো বাংলাদেশের প্ল্যাটফর্ম হিসেবে বঙ্গতে দিল, হতেও পারে। আবার ইন্ডিয়ার প্ল্যাটফর্ম হিসেবে হটস্টারে দিয়ে দিল। ইন্ডিয়া কি, এখানে ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, হটস্টার তো এখন ইন্ডিয়াতে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখছে। তো সেই অনুযায়ী হটস্টারে দিয়ে দিক না, খুব ভালো হয়। এবার জিও যেহেতু কোলাবরেট করে দিয়ে যাচ্ছে, তার জন্য মানে জিনিসটা আর কি এরকম হচ্ছে। কিন্তু হোক না, কি আছে, হটস্টারই দিক না। এছাড়াও তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, কিছু কিছু সিনেমা হয় 3-4টে ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে আসে। বরবাদের ক্ষেত্রে আমি জানি না কতটা সেরকম হবে। হইচই মানে যেহেতু বাংলাদেশে তুফানে আমরা দেখেছিলাম যে দুটো প্ল্যাটফর্ম, চরকি এবং হইচই, দুটো প্ল্যাটফর্মে কিন্তু এলো। তো সেরকমই বরবাদ যদি বাংলাদেশের পক্ষ থেকে বঙ্গতে দেওয়া হয়, বা এবার থেকে যদি করা হয়, মানে ডিজনি প্লাস হটস্টারে বা জিও প্লাস হটস্টারে দেওয়া হয়, তাহলেও কিন্তু একটা বিশাল অডিয়েন্স হবে। আমি চাই হটস্টারে দেওয়া হোক। সোনি লিভে আশা করাটা এখন ভুল। সোনি লিভে মানে ব্যাপারটা হয় কি, বাংলা সিনেমার রেসটা খুব কম থাকে, কিন্তু সিরিজগুলো বাংলা ল্যাঙ্গুয়েজ অনেকে দেখে, এটাই হচ্ছে ব্যাপার। আর অ্যামাজন প্রাইমেও সেম জিনিস, অ্যামাজন প্রাইমে সবাই কন্টেন্ট দেখে বলিউডের বেশি, সাউথের বেশি, এই ধরনের কন্টেন্ট দেখে। হ্যাঁ, এবার যদি বরবাদকে হিন্দি ডাবিং করে দেওয়া হয় তাহলে খুব ভালো। হিন্দি ডাবিং করে যদি আপলোড করা হয় তাহলে একটা ভালো বিষয় হয়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত, মানে প্রায়োরিটি পাওয়া উচিত ডিজনি প্লাস হটস্টার বা জিও প্লাস হটস্টারের কাছে। কারণ জিও প্লাস হটস্টারের যে অডিয়েন্সটা রয়েছে, সেখানে বাংলার কিন্তু একটা মার্কেট রয়েছে, এটা বুঝতে হবে। ডিজনি প্লাস হটস্টার বা জিও প্লাস হটস্টারে বাংলার একটা অনেকদিন আগে থেকে মার্কেট তৈরি হয়ে গেছে। যেমন জিদ্দার রাবণ সিনেমাটা 3-3টে ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল। ফার্স্টে এই হটস্টারে এসেছিল, তারপরে বাংলাদেশে বঙ্গতে নতুন রকমভাবে এলো, তারপরে অ্যামাজন প্রাইম আর হটস্টারই ফার্স্টে এসেছিল। তো তারপরে কিন্তু বঙ্গতে 3-3টে ওটিটি প্ল্যাটফর্ম। তো সেরকমই বঙ্গতে দিক, কোনো অসুবিধা নেই, বঙ্গতে দেওয়া হোক বাংলাদেশের পক্ষ থেকে বরবাদকে। ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি বা ওয়ার্ল্ড ওয়াইড যদি বলি, তাহলে অবশ্যই আই থিঙ্ক জিও প্লাস হটস্টার বা অ্যামাজন প্রাইমে ট্রাই করাটা উচিত, আমার কোথাও গিয়ে মনে হয়। এবং এই দুটোতে দিলে আই থিঙ্ক সেই অডিয়েন্সটা হবে। নেটফ্লিক্সে আমি জানি না বাংলা সিনেমা এখন নেবে কি নেবে না, কারণ একটা পুরনো সিনেমা, দুটো পুরনো সিনেমাই কিন্তু অ্যাড অন, নতুন করে কোনো বাংলা সিনেমা নিয়ে। এবার যদি নেটফ্লিক্স বাংলাদেশে লঞ্চ করে তখন দেখা যাবে, কিন্তু কবে লঞ্চ করবে এটাও একটা বিষয়, সেই লঞ্চের অপেক্ষায় আমাদের থাকতে হবে। কিন্তু তার আগেই আই থিঙ্ক মানে বঙ্গতে তো আসবে, এইটুখানি ড্যাম শিওর। বরবাদ মনে হচ্ছে বঙ্গতেই আসবে। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আবার এটাও হতে পারে যে সম্ভবত চরকিতেও চলে এলো বরবাদ, চরকি যুক্ত নেই কিন্তু তাও দেখবে চরকিতে মানে চলে এলো। এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বঙ্গতে হয়তো দিয়ে দিতে পারে। আর নয়তো খুব যদি হয়, তাহলে যদি ভালো ডিসিশন হয়ে থাকে মেকার্সদের, তাহলে হয়তো অ্যামাজন প্রাইম বা জিও প্লাস হটস্টারে আমরা বরবাদকে ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পেতে চলেছি। যাই হোক, তোমাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।